হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো বলো। আজকে আমি একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর এটা কিন্তু খেতে একেবারেই মন্দ না, দুর্দান্ত খেতে হয়। আর এর নাম হলো মুগ পটলের কালিয়া। আর অবশ্যই পটল আর মুগ ডাল তো থাকবেই। আর প্রথমে আমি একটা ছোটো বাটির এক বাটি মুগ ডালকে সুন্দর করে একটা কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম। আর সেটাকে ধুয়ে আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। মাত্র একটা সিটি দিয়েই বন্ধ করে দেবো, তাহলে ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর একটু ডালটা গোটা গোটাও থাকবে। আর এদিকে পটলও আমি কিছুটা নিয়ে পরিষ্কার করে ছিলে ধুয়ে রেখেছি। আর খোসাটা একটু একটু এইভাবে রেখে দেবো। আর পটলগুলো আমি এইভাবে দুটুকরো কেটে ভিতর থেকে সমস্ত দানা বার করে নিলাম। আপনারা ইচ্ছা করলে যে কোনো শেপেই পটলগুলো কেটে নিতে পারেন। আর এদিকে আলুটাও পরিষ্কার করে ছিলে ধুয়ে আমি টুকরো করে নিলাম। এগুলো আলুটাও একটু গোটা গোটা রেখে দিয়েছি। এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। আর রান্নাটা অবশ্যই চেষ্টা করবেন সর্ষের তেলের মধ্যে করতে, তাহলে খেতে বেশি ভালো হয়। আমার তো মনে হয় সাদা তেলের থেকে সর্ষের তেলের রান্না বেশি টেস্টফুল হয়। আর এবার সেই কেটে রাখা পটল আর আলুটা দিয়ে দিয়ে দিলাম একটু হলুদ। এখন আমি নুনটা দেবো না, নুনটা দিলে এর থেকে পানি ছেড়ে পটলটা বেশি নরম হয়ে যাবে। এই যে আমার আলু পটলটা ভাজা রেডি। এবার দিয়ে দিলাম নুন। আবার মিনিট খানিকের মতো আবার একটু হালকা করে ভেজে পটল আর আলুটা কড়াই থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আরেকটু অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর গোটা মশলা দিয়ে দিলাম রাঁধুনি, জিরে, দারুচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার এটাকে দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। যেই মশলা থেকে একটু বেশ সুগন্ধ বেরোবে তখনই দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আর টমেটোটা দিয়েই আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো একে একে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর টমেটোটাও দেখুন বেশ সুন্দরভাবে সিদ্ধ হয়েও যাচ্ছে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে নেব যাতে টমেটোটা পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর তার আগে থেকে যে আমি পটল আলুটা ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর মুগ ডালটাও আমি একে একে ওর সঙ্গে দিয়ে দিলাম। এবার ওপর থেকে দিয়ে দিলাম একটু হলুদ আর একটু নুন। তারপরে বেশ সুন্দরভাবে একটু কষিয়ে নেব। মানে জাস্ট একটু পটল ডাল একসাথে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এইভাবে নাড়াচাড়া মোটামুটি কিছুক্ষণ ধরে করেই দিয়ে দেবো অল্প একটু পানি, যাতে পটলটাও একেবারে সুসিদ্ধ হয়ে যায়, সেই সঙ্গে আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা, দিয়ে ঢাকা দিয়ে মিনিট 10-15-এর জন্য রেখে দেবো একেবারে মিডিয়াম টু লো হিটে। এই যে মোটামুটি আমার সব কিছুই এখন সিদ্ধ হয়ে গেছে। আলু পটল ডালটা তো আগে থেকেই সিদ্ধ ছিল। এবার দিয়ে দিলাম সানরাইজের গরম মশলা আর দিয়ে দিলাম একটু ঘি আর চিনি। যেহেতু নিরামিষ রান্না একটু ঘি চিনিটা দিলে টেস্টটা বেশি ভালো হয়ে যায়। এই যে দেখুন হালকা হালকা একটু ঝোল আছে, আমার এই রেসিপিটা পুরোপুরি রেডি। আর ডালটা যেহেতু দেওয়া আছে তার জন্য যত ঠান্ডা হবে তরকারিটা তত টেনে আসবে, ওই জন্য হালকা একটু ঝোল ঝোল রেখে একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম একটু লেবু আর একটু কাঁচা লঙ্কা পরিবেশনের জন্য দিয়ে দিলাম। এই রান্নাটার সঙ্গে একটু লেবু কষলে খেলে দুর্দান্ত লাগে। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এবার টেস্টের পালা, একটু টেস্ট করে দেখি। ইয়াম্মি, দারুণ লাগলো। টাটা।